নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আমরা বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তো চলুন শুরু করি। তালের বড়া বানানোর জন্য নিয়েছি একটা পাকা তাল। তালের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি আঠিগুলোকে বের করে নিয়েছি। এবারে একটা পাত্রে জল নিয়ে এই তিনটে আঠিকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। একটা বাটিতে 3 টেবিল স্পুন সুজি নিয়েছি। সুজিটা একটু জলে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব। 15 মিনিট আঠিগুলোকে ভিজিয়ে রাখার পর একটা নেটওয়ালা পাত্রে আমি এইভাবে তালের পাল্প বের করে নেব আঠিগুলোকে ঘষে ঘষে। পাল্পটা বের করে নিয়েছি। এবারে এই পাল্পটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। তালের বড়ার ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ নারকেল কোড়া, 2টো পাকা কলা। এগুলোকে একটু চটকে মেখে নেব। 2 কাপ আটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালো করে মেখে নেব। দু কাপ তালের পাল্প দিয়ে দিলাম। মেখে নেব। মাখা হয়ে গেলে আরও 2 কাপ তালের পাল্প আমি দিয়ে দেবো এর মধ্যে। মোট 4 কাপ তালের পাল্প আমি ব্যবহার করেছি। মিশিয়ে নেব। 1.5 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এইভাবে আমি 10 মিনিট এটাকে ফেটিয়ে নেব। আমাদের তালের বড়ার ব্যাটার তৈরি হয়ে গেছে, ফেটিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেব। তারপর লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। একটা একটা করে সমস্ত বড়া আমি দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব।
গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে টিস্যু পেপারে তুলে রাখব। তৈরি হয়ে গেল আমাদের জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।